হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের জন্য মাত্র 1 কাপ আটা দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 1 কাপ আটা দিয়ে যে এত মজার এবং মচমচে নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা একবার না বানিয়ে খেলে বুঝবেন না। এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, আবার আপনার বাড়িতে মেহমান আসলে ঝটপট করে আটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। বিশ্বাস করুন বন্ধুরা, এই নাস্তাটি যে একবার খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর আপনারা চাইলে এই নাস্তাটি আপনারা একদিনে অনেকগুলো বানিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে প্রায় 1 মাস সময় পর্যন্ত রেখে খেতে পারবেন। আমার এই আটার তৈরি ইউনিক নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। সবার শেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডার আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই বেকিং পাউডারই মূলত এই নাস্তার স্বাদকে অনেকটাই বাড়িয়ে দিবে। এবার সবকিছুকে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবং পানি ফুটে উঠলে এ পর্যায়ে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা। তবে আপনারা চাইলে 1 কাপ আটা দিয়েও এই রেসিপিটি সেম প্রসেসে বানিয়ে নিতে পারবেন। যদি 1 কাপ আটা দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে চান তাহলে পানির পরিমাপটাও সেই হিসেবে খেয়াল করে দিবেন। অর্থাৎ যদি 1 কাপ আটা ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু 1 কাপ পানি ব্যবহার করতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে লোতে রেখে আটাটাকে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিয়ে আটাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু আটাগুলো প্যানের তলায় খুব ইজিলি লেগে যাবে। তাই অবশ্যই চুলার আঁচটাকে লো হিটে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই আটাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন আটাগুলো এভাবে প্যানের তলা থেকে উঠে উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে এই আটার কাইগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আমার এই আটাগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি এই আটার ডোগুলোকে চুলা থেকে নামিয়ে এরকম একটা ট্রেতে ঢেলে নিব। এবার এই আটার ডো গরম থাকা অবস্থাতেই আমি একটা আলু মেশারের সাহায্যে এই আটার ডোকে ভালোভাবে মথে নিচ্ছি। যেহেতু এই পর্যায়ে এই আটার ডোগুলো অনেকটাই নরম তাই আমি এখানে আলু মেশার ব্যবহার করছি। তবে এই আটার ডো একটু হালকা ঠান্ডা হলেই আমি হাত দিয়ে ভালোভাবে এই আটার ডোকে মসৃণ করে মথে নিব। এই পর্যায়ে কিন্তু এই আটার ডোগুলো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে তাই আমি হাতের সাহায্যে এই ডোগুলোকে ভালোভাবে মসৃণ করে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে ডলে ডলে কিন্তু এই আটার ডোকে মথে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমি আটার ডোকে ভালোভাবে মথে নিয়েছি। এই আটার ডো কিন্তু একেবারে মসৃণ হয়েছে। এবার আমি মথে নেওয়া এই ডো থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছি। মূলত এই নাস্তার জন্য লেচিগুলোকে একটু বড় সাইজের করেই কেটে নিতে হবে। এবার এই লেচি দিয়ে আমি একটি মোটা পুরুত্বের রুটি বেলে নিব। রুটিটাকে কিন্তু অবশ্যই একটু মোটা পুরুত্বের করেই বেলে নিতে হবে। এখানে আমার রুটিটি বেলে নেওয়া শেষ। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি রুটিটিকে ঠিক কতটা পুরুত্ব করে রেখেছি।
এবার দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটি পিঠা কাটার। এবার এই পিঠা কাটারের সাহায্যে আমি রুটিটাকে এভাবে কেটে কেটে তারপর নাস্তাগুলোকে বানিয়ে নিব। দেখুন এখানে কিন্তু আমি একটি পিঠাকে কেটে নিলাম। একই নিয়মে এবার আমি পুরো রুটিটিকে পিঠা কেটে নিব। আপনারা চাইলে যে কোনো কিছুর সাহায্যেই কিন্তু এই পিঠাগুলোকে কেটে নিতে পারবেন। আপনাদের হাতের কাছে যেটি আছে সেটি দিয়েই এই পিঠাগুলোকে সুন্দর শেপ করে কেটে নেবেন, তাহলেই হবে। এ পর্যায়ে কিন্তু আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি যেন ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়, তাই আপনারা এই বিষয়টি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন এখানে আমার একটি রুটি থেকে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটি রুটি থেকে সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর রুটির মধ্যে যে অবশিষ্ট অংশগুলো রয়ে গিয়েছে সেগুলো দিয়েও আমি এই নাস্তাগুলোকে বানিয়ে নিব। আপনারা যদি এই নাস্তাগুলোকে ভেজে নেওয়া ছাড়া সংরক্ষণ করতে চান তাহলে এই নাস্তাগুলোকে এভাবে আমার মতন করে একটা প্লেটের মধ্যে একটি একটি করে বিছিয়ে নিয়ে তারপর এই অবস্থায় এই নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। 24 ঘন্টা এই নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন এই নাস্তাগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে প্রায় 1 মাস সময় পর্যন্ত এই নাস্তাগুলোকে রেখে খেতে পারবেন। শুধুমাত্র যখন এই নাস্তাগুলোকে ভাজবেন তার 10 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর সরাসরি তেলে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। বাকি সবগুলো আটার লেচি দিয়ে কিন্তু আমি সবগুলো নাস্তাকে বানিয়ে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। চুলায় এখানে আমি একটি প্যানে আমার পরিমাণ মতো সয়াবিন তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু তেলের পরিমাণ খুব বেশি লাগে না, অল্প পরিমাণ তেল দিয়েও কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নেওয়া যায়। তেল গরম হয়ে গেলে এবার আমি একে একে আমার বানিয়ে রাখা সবগুলো নাস্তাকে এই তেলের মধ্যে ছেড়ে দিব। আর চুলার আঁচটাকে কিন্তু আমি এ পর্যায়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। আমি একে একে সবগুলো নাস্তাকেই এই তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে। এবার আমি এই নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যখন নাস্তাগুলো দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এই নাস্তাগুলোকে তেল থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নিব। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই নাস্তাগুলো দেখতেই কতটা আকর্ষণীয় এবং কতটা ক্রিস্পি লাগছে। বন্ধুরা খুবই সহজে আর খুবই কম সময়ে কিন্তু তৈরি করে ফেললাম আটা দিয়ে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি। সুপার ক্রিস্পি এবং খেতে অসম্ভব মজার এই আটার তৈরি নাস্তা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাসায় বানানোর পর আমাকে কিন্তু একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই নাস্তাটি হলো এমন একটি ইউনিক নাস্তা যেটি ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিস বাই ফিলজাস মমের ভিউয়ার্সদের জন্য আমার একটি রিকোয়েস্ট, আপনারা যেন এই নাস্তাটি একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানান এবং এমনই আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকুন। আর ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।